난 마스크걸이다. হ্যালো সিরিজ লাভার্স, আপনাদের সবাইকে সিরিজ এক্সপ্লেনেশন বিডি চ্যানেলে স্বাগতম। আজকের ভিডিওতে আমি এক্সপ্লেইন করব গত বছরের অন্যতম আলোচিত কে ড্রামা মাস্ক গার্লের এপিসোড 4 ও 5। আগের এপিসোডগুলো পার্ট 1-এ এক্সপ্লেইন করা হয়েছে, সেটি না দেখে থাকলে এখনই গিয়ে দেখে আসুন। তো চলুন আর কথা না বাড়িয়ে সরাসরি সিরিজের স্টোরি লাইনে যাওয়া যাক। চতুর্থ এপিসোডের শুরুতেই আমরা দেখতে পাই ইউমি অর্থাৎ কিম চুন ও নামের মা কিউং জাকে তার পাস্ট লাইফ সম্পর্কে বলছে। স্কুলে থাকতে সে দেখতে খুব একটা সুবিধার ছিল না, তাই তাকে কেউ পছন্দ করতো না, তার কোনো বন্ধুও ছিল না। স্কুলের সব থেকে পপুলার ছেলে বো ইয়াংকে সে পছন্দ করত, যে আইডল হওয়ার প্রস্তুতি নিচ্ছিল। হাই স্কুল শেষে ইউমি একটি কনভিনিয়েন্ট স্টোরে কাজ নেয়। একদিন বো ইয়াং তার বন্ধু বান্ধবের সাথে সেই স্টোরে মদ ও সিগারেট কিনতে আসে, কিন্তু তারা আন্ডার এজ হওয়ায় ইউমি তাদেরকে সেগুলো দিতে অস্বীকৃতি জানায়। বো ইয়াং তখন সুইট ওয়েতে তাকে বলে, আমার জন্য তুমি এতটুকু করতে পারবে না? ইউমি ভাবতে থাকে সে হয়তো তাকে পছন্দ করে, তাই সে তাদেরকে মদ ও সিগারেট দিয়ে দেয়। কাজ শেষে সে যখন বাইরে দাঁড়িয়েছিল, বো ইয়াং এর একজন বন্ধু এসে তাকে বলে, আজকে বো ইয়াং এর বার্থডে, ও তোমাকে ইনভাইট করেছে। ইউমি তার সাথে যায়। তারা একটি রেস্টুরেন্টে গিয়ে বসে। ইউমির সাথে বো ইয়াং খুবই ভালো ব্যবহার করতে থাকে। খাওয়া দাওয়া শেষে ইউমিকে ডেকে নিয়ে এসে বলে, বিল একটু বেশি হয়ে গেছে, তুমি কি আমাকে ধার দিতে পারবে? এরপর থেকেই টাকার দরকার পড়লে বো ইয়াং ইউমির কাছ থেকে ধার নেওয়া শুরু করে, কিন্তু কখনোই সেই টাকা সে ফেরত দিত না। কয়েক বছর পরে বো ইয়াং একজন আইডলে পরিণত হয় এবং ফেমাস হয়ে যায়। একদিন তার ফ্যানদের ভিড়ে বো ইয়াং দাঁড়িয়েছিল। ইউমি তখন তার নাম ধরে ডাকে, কিন্তু বো ইয়াং তার দিকে এক নজর তাকিয়ে সেখান থেকে চলে যায়। ইউমি সেখানে দাঁড়িয়েই রাত পর্যন্ত তার জন্য অপেক্ষা করতে থাকে। তখন সে বো ইয়াং এর বন্ধুদের কনভারসেশন শুনতে পায়। তারা বলছিল বো ইয়াং এর জন্য ইউমি শুধুই একটি এটিএম বুথ ছিল, তার প্রতি আসলে বো ইয়াং এর কোনো ফিলিংসই কখনো ছিল না। ইউমি এই কথা জানতে পেরে খুবই কষ্ট পায়। সে বাসায় গিয়ে বো ইয়াং এর সেই আন্ডারএজড অবস্থায় মদ খাওয়ার ছবি ভাইরাল করে দেয়, যার ইফেক্টে বো ইয়াং এর ক্যারিয়ার নষ্ট হয়ে যায়। ইউমি তার চেহারায় প্লাস্টিক সার্জারি করায় এবং নতুন এক জীবন শুরু করে। একদিন ইউমি একটি শপিং মলের বাইরে পারফর্ম করছিল, তখন সে হঠাৎ বো ইয়াংকে বেশ বাজে অবস্থায় দেখতে পায়। তার প্রতি ইউমির মায়া হয়। চেহারায় পরিবর্তন আসার কারণে ইউমিকে সে চিনতে পারে না। ইউমি বো ইয়াংকে গিয়ে বলে, আমরা একই ক্লাসে পড়তাম। এরপর তাকে নিজের বাসায় নিয়ে যায় ইউমি। তারা রিলেশনশিপ শুরু করে। খরচে কুলাতে না পারায় ইউমি চাকরি ছেড়ে একটি নাইট ক্লাবে জয়েন করে। অল্প সময়ের মধ্যেই সেখানে সে জনপ্রিয় হয়ে ওঠে। কিউং জা ইউমির এসব কথা বিশ্বাস করে না এবং বলে, তুমি আমাকে বোকা পেয়েছো। সে তাকে মেরে ফেলতে চায়। ইউমি তাকে থামিয়ে বলে, সে ওই ক্লাবে জয়েন করার 2 মাস পরেই সেখানে মমি আসে। প্রথম দিন থেকেই তার সাথে মমির ঝামেলা শুরু হয়। মমি তার জায়গা ছিনিয়ে নিয়েছিল, তার রেগুলার কাস্টমারদেরকেও মমি হাতিয়ে নিয়েছিল। ক্লাবটির ওনারও সবসময় তার পক্ষেই কথা বলতো। একদিন কথা কাটাকাটিতে তাদের মধ্যে হাতাহাতি শুরু হয়ে যায়। এক পর্যায়ে মমির লকেট নিচে পড়ে যায়। সেই লকেটটি ইউমির ভালো লাগায় সে নিজের কাছে রেখে দেয়। ইউমি অন্য একটি স্ট্রিপ ক্লাবে জয়েন করে। ইউমি কিউংজাকে জানায় সেও মমির উপরে প্রতিশোধ নিতে চায়। তারা দুজন হাত মেলায়। সেই স্ট্রিপ ক্লাবে গিয়ে তারা মমির খোঁজ করে, কিন্তু একজন জানায় মমি সেখানকার চাকরি ছেড়ে দিয়েছে। এরপর ইউমি কিউংজাকে জানায় সে বাকি সব স্ট্রিপ ক্লাবও খুঁজে দেখবে। তার থেকে কিছু টাকা নিয়ে সে সেখান থেকে চলে যায়। এরপর আমরা দেখতে পাই মমি আসলে ইউমির ভালো বন্ধু। কিউংজাকে সে যা যা বলেছে সবই বানোয়াট গল্প। মমি সেই স্ট্রিপ ক্লাবে জয়েন করার পর থেকে তাদের দুজনের মধ্যে ভালো বন্ডিং তৈরি হয়ে যায়, কারণ তাদের দুজনেরই পাস্ট অলমোস্ট সেমই ছিল। লকেটটিও মমি ইচ্ছে করেই ইউমিকে দিয়েছিল। এরই মধ্যে বেশ কিছুদিন মমি ক্লাবে যায় না। ইউমি খোঁজ নিতে তার বাসায় এসে দেখে মমির গা জ্বরে পুড়ে যাচ্ছে। সে তাকে হসপিটালে নিয়ে যেতে চায়। মমি তখন তাকে তার পাস্ট স্টোরি জানায় এবং বলে হসপিটালে গেলে সে ধরা পড়ে যেতে পারে। ইউমি তার স্টোরি শুনে কান্না করতে থাকে এবং সেদিন থেকেই সে ওয়াদা করে সবসময় তাকে রক্ষা করে যাবে। ইউমি সেখান থেকে বের হলে দেখা যায় তার উপরে কেউ নজর রাখছে। সে বাসায় গিয়ে দেখতে পায় বো ইয়াং সারা ঘর নোংরা করে রেখেছে। তার মধ্যে আসলে কোনো পরিবর্তনই আসেনি। সে সারাদিন শুধু বসে বসে খায় আর গেমস খেলে। কোনো চাকরিও খোঁজার চেষ্টা করেনি এতদিনে। ইউমি তার উপরে এখন বিরক্ত। সে তাকে বাসা থেকে চলে যেতে বলে, কিন্তু বো ইয়াং জানায় সে যাবে না। ইউমির ল্যাপটপ থেকে সে জেনে গেছে যে তার ছবি ইউমি ভাইরাল করেছিল।
এরপর সে তাকে মারতে থাকে। এদিকে মমি বাইরে খাবার কিনতে আসলে টেডি তাকে চিনে ফেলে। মমি অস্বীকার করে, সে তবুও মমির পিছু নেয়। মমি তাকে থ্রেট দিয়ে বলে মরতে না চাইলে চলে যাও। এরপর মমি বাসায় এসে তার জিনিসপত্র গোছায় এবং সেখান থেকে চলে যাওয়ার ডিসিশন নেয়। তখনই হঠাৎ সেখানে ইউমিও চলে আসে। তারা দুজন একসাথে পালাবে বলে ঠিক করে। বোয়াং ঘুমানোর পরে ইউমি তার জিনিসপত্র নেয়ার জন্য বাসায় ঢোকে, কিন্তু বোয়াং টের পেয়ে তাকে মারতে শুরু করে। মমি তখন পেছনে থেকে এসে তার উপরে অ্যাটাক করে। এরপর মমি ও ইউমি দুজন মিলে বোয়াংকে মেরে ফেলে। এদিকে কিউংজা তাদের ছবি দেখে বুঝে ফেলে তারা একসাথে আছে। সেই ইউমির বাসার সামনে চলে আসে, দেখতে পায় মমি ও ইউমি গাড়িতে একটি ব্যাগ রাখছে যেখানে আসলে বোয়াং এর লাশ রাখা ছিল। তারা দুজন রওনা দেয়। কিউংজাও তাদের পিছু নেয়। মমি ইউমিকে জানায় সে প্রেগনেন্ট। কিছু দূর গিয়ে তারা দুজন বোয়াং এর লাশটি একটি নদীতে ফেলে দেয়। কিউংজা তখন পিস্তল তাক করে তাদের সামনে আসে, কিন্তু তার ট্রিগার আটকে যায়। এই সুযোগে মমি ও ইউমি দৌড়ে তার কাছে আসতে থাকে, কিন্তু তারা আসতে আসতে কিউংজা গুলি করে বসে। ইউমি গুলি খায়। মমি দৌড়ে গিয়ে তাকে মেরে ফেলে। এরপর সে দুজনের লাশ গাড়িতে রেখে গাড়ি পানিতে ফেলে দেয়। এরপর সে পুলিশের কাছে সারেন্ডার করে। তার যাবজ্জীবন কারাদণ্ড হয়। তার একটি মেয়েও হয়, যার নাম সে রাখে মিমো। জেলে যাওয়ার আগে সে তার মেয়েকে তার মায়ের কাছে রেখে যেতে আসে, কিন্তু তার মা মিমোকে রাখবে না বলে জানিয়ে দেয়। তখন সে বলে ওকে পেলে বড় করতে হবে না, অল্প কিছুদিন রাখলেই চলবে। দেখতে দেখতে মিমো বড় হয়ে যায়, কিন্তু মমি ফেরত আসে না। মিমোর মধ্যেও একদম তার মায়ের সকল গুণাগুণ ফুটে উঠতে থাকে। তার নানিও তার প্রতি সবসময় বিরক্ত থাকে, কারণ তাকে দেখলেই তার মমির কথা মনে পড়ে। একদিন স্কুলে তার এক বান্ধবীর মা এসে তার সামনে থেকে তার বান্ধবীকে নিয়ে যায় এবং বলে ওর সাথে মিশবে না, ও মাস্ক গার্লের মেয়ে। মিমো বাসায় গিয়ে সার্চ দিয়ে মাস্ক গার্ল সম্পর্কে জানতে পারে। তার এই খবর পুরো এলাকায় ছড়িয়ে পড়ে। সে জানতে পারে তার বেস্ট ফ্রেন্ডই এই খবর রটিয়েছে। সে স্কুলে গিয়ে তার বেস্ট ফ্রেন্ডকে খুশি মারে, যার কারণে তাকে স্কুল থেকে বের করে দেওয়া হয়। তার দাদি অন্য এলাকায় যাওয়ার ডিসিশন নেয়, কিন্তু এরপর মিমো যে স্কুলেই যায় সেখানে কোনো না কোনোভাবে তার পরিচয় ছড়িয়ে পড়ে। সেও সবার সাথে মারামারিতে জড়িয়ে পড়ে। দেখতে দেখতে 2023-এ চলে আসে। মিমো এখন বেশ বড় হয়ে গেছে। সে নতুন এক স্কুলে জয়েন করেছে। ক্লাসে তার সাথে কেউই বসতে রাজি না। তখন ক্লাসের মিস তাকে ইয়েচুন নামক এক মেয়ের সাথে বসতে বলে। চেহারা বাজে হওয়ার কারণে ইয়েচুনকে কেউ পছন্দ করত না। টিফিন ব্রেকে ইয়েচুন তার কাছে এসে বলে আমি জানি তোমার কোনো বন্ধু নেই, কিন্তু আমি তোমার বন্ধু হব। মিমো তখন বলে আমার কোনো বন্ধুর দরকার নেই। পরদিন তাদের একসাথে ক্লিনিং ডিউটি পড়ে। কাজ শেষে ইয়েচুন স্কুলের পেছনের দিকে যায় একটি মেয়ের কাছে এক আইডল গ্রুপের অটোগ্রাফ বিক্রি করতে, কিন্তু সেখানে মেয়েটির আরও কয়েকজন বন্ধু চলে আসে এবং তারা ইয়েচুনকে বুলি করতে থাকে। মিমো তখন সেখানে এসে তাদেরকে ভয় দেখায় এবং ইয়েচুনকে রক্ষা করে। এরপর ধীরে ধীরে তারা ভালো বন্ধু হয়ে যায়, কিন্তু তবুও মিমো তার সাথে কোনো কথা শেয়ার করে না। ইয়েচুন একদিন জানায় তার বাবা প্রতিদিন ড্রিঙ্ক করে এসে তাকে ও তার সৎ মাকে মারে। তার সৎ মাও তাকে পছন্দ করে না। মিমো তার ঘটনা ইয়েচুনকে জানায়। এরপর তারা ডিসাইড করে দুজন একসাথে পালিয়ে যাবে। টাকা জোগাড় করার জন্য মিমো একজনের ল্যাপটপ চুরি করতে যায়, কিন্তু সে ধরা পড়ে যায়। তার নানি যখন এসব জানতে পারে সে মিমোকে থাপ্পড় দেয়। মিমো তাকে জানায় সে এমনিতেও পালানোর কথাই ভাবছিল। এরপর সে দৌড়ে সেখান থেকে চলে যায়। যাওয়ার সময় সে তাদের গলি স্ট্রিট ফুড বিক্রি করা আন্টিকে বিদায় জানায় এবং বলে সে চলে যাচ্ছে আর কখনো তার থেকে খাবার কিনতে আসতে পারবে না। সে ইয়েচুনকে ফোন করে জিজ্ঞেস করে তার বাসায় রাতে থাকা যাবে কিনা। ইয়েচুন জানায় তার বাবা আজকেও ড্রিঙ্ক করে এসেছে। এরপর মিমো স্কুলে এসে রাত কাটায়। পরদিন সে দেখতে পায় স্কুলের সবাই জেনে গেছে যে সে মাস্ক গার্লের মেয়ে। সে এরপর থেকে স্কুলে আসা বন্ধ করে দেয়। তার নানি স্কুলে এসে তাকে খুঁজতে থাকে। ইয়েচুনকেও তার সম্পর্কে জিজ্ঞেস করে। ইয়েচুনও তাকে সব জায়গায় খুঁজতে থাকে, কিন্তু পায় না। ইয়েচুন রাস্তা দিয়ে যাচ্ছিল, তখন তার ফ্যামিলির সাথে দেখা হয়ে যায়। তার বাবা তাকে বলে বাসায় চলো, তোমার জন্য ফ্রাইড চিকেন এনেছি। এরপর তারা বাসায় চলে যায়। এসব ঘটনা মিমো লুকিয়ে দেখে ফেলে। এরপর মিমো ইয়েচুনকে ফোন করে ডাকে। ইয়েচুন তার সাথে দেখা করার জন্য দৌড়ে চলে আসে। মিমো তাকে জিজ্ঞেস করে সে এমনটা কেন করলো, সে কেন সবাইকে বলে দিল যে মিমো মাস্ক গার্লের মেয়ে। ইয়েচুন জানায় সে কাউকেই কিছুই বলেনি। মিমো তার কথা বিশ্বাস করে না, তাকে সে মারতে থাকে। দূরে দেখা যায় স্ট্রিট ফুড বিক্রি করা সেই আন্টি দাঁড়িয়ে আছে এবং সবকিছু দেখে অদ্ভুতভাবে হাসছে। এবং মাস্ক গার্লের এপিসোড 5 এখানেই শেষ হয়। তো বন্ধুরা, ভিডিওটি আপনাদের কাছে কেমন লাগলো? মাস্ক গার্লের শেষ এপিসোডগুলোর এক্সপ্লেনেশন ভিডিও শীঘ্রই আসবে আমাদের চ্যানেলে। এছাড়াও প্রথম 3 এপিসোডের এক্সপ্লেনেশন ভিডিও না দেখে থাকলে এখনই গিয়ে দেখে আসুন আমাদের চ্যানেল থেকে। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক, কমেন্ট ও শেয়ার করবেন এবং চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আজ এ পর্যন্ত, সবাই ভালো থাকবেন। বিদায়।